মোবাইল থেকে অটিজম হয়ে যেতে পারে যদি অতিরিক্ত মাত্রায় দেখা হয়। অটিজম হলো মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। আমরা অনেকেই শিশুদের একেবারে ছোট থেকে মোবাইল দিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখি। মোবাইলে নানান রকম ভিডিও বা কার্টুন দেখিয়ে অথবা গেমস খেলিয়ে আমরা শিশুদের খাওয়াই। এতে শিশুর বুদ্ধির বিকাশ থমকে যেতে পারে, শিশুরা অটিজমে আক্রান্ত হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকেরা। সম্প্রতি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমসের দিল্লি অংশ বলছে তাদের চিকিৎসকেরা এক জরিপ করেছেন। সেটা দেখে রীতিমতো তারা আতঙ্কিত। কেননা জরিপের প্রতিবেদন বলছে 3 বছর বয়স পর্যন্ত শিশুরা যদি বেশিক্ষণ মোবাইল দেখে তাহলে তারা অটিজমে আক্রান্ত হতে পারে। অটিজমে আক্রান্ত শিশুরা সহজে অন্যদের সঙ্গে মিশতে পারে না, তারা একা থাকতে ভালোবাসে। অনেক ক্ষেত্রে তারা কথা বলা শুরু করে অনেক দেরিতে। সাধারণত হাসি কান্নার মাধ্যমে শিশুরা যে মনের ভাব প্রকাশ করে, অটিজমে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে তা ঠিকঠাক হয় না। অটিজমের নানান কারণ রয়েছে। এর মধ্যে জিনগত কারণ যেমন আছে, তেমনি অসুখ থেকেও হতে পারে। আরও একটি কারণ হলো অতিরিক্ত স্ক্রিন টাইম, যা এখনকার শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এইমস দিল্লির চিকিৎসকরা জানাচ্ছেন, স্মার্টফোন থেকে বের হওয়া রেডিয়েশন মস্তিষ্ক, চোখ, কান সহ নানা অঙ্গের ক্ষতি করে। একটি শিশুর স্বাভাবিক বেড়ে ওঠার সময়ে যেটা প্রচণ্ড ক্ষতিকর। মস্তিষ্কে ও কানে টিউমার হওয়ার ভয়ও উড়িয়ে দেওয়া যায় না। গবেষণা বলছে শিশুদের মস্তিষ্কের ত্বক, কোষ এবং হাড় তুলনামূলক নরম ও পাতলা, ফলে প্রাপ্তবয়স্কদের চাইতে প্রায় 60% রেডিয়েশন বেশি গ্রহণ করে। অর্থাৎ ফোনের ব্যবহার মস্তিষ্কের বিকাশ যেমন থামিয়ে দিতে পারে, তেমনি ক্যান্সারের আশঙ্কাও বাড়িয়ে তুলতে পারে। জরিপ বলছে ইদানিং স্পিচ থেরাপিস্টদের কাছে 2 থেকে 5 বছর বয়সের শিশুরাই বেশি ভিড় করছে। কেন? ওই শিশুরা কথা বলতে পারছে না, কারণ বাড়িতে ওই শিশুর সঙ্গে কথা বলার কেউ নেই। তার হাতে ধরিয়ে দেওয়া হয় মোবাইল ফোন অথবা ট্যাব। এতে করে সন্তানের হাজারো আবদার মা বাবাকে সামলাতে হচ্ছে না, এমনকি সন্তানকে খাওয়ানোর ঝামেলাও মিটে গেল। হাতে ট্যাব বা মোবাইল ধরিয়ে দিলে 1 নিমিষে শেষ হচ্ছে মুখের খাবার, শিশুও থাকছে শান্ত। এই অভ্যাসই যে কতটা বিপদের কারণ হয়ে উঠছে সেটাই সাবধান করছেন এইমসে চিকিৎসকেরা। মোবাইল ও ট্যাবের স্ক্রিনের উজ্জ্বল আলো এবং দ্রুত পরিবর্তনশীল ছবি শিশুর মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক নিঃসরণ করে। এটা এক ধরনের আসক্তি তৈরি করে। এর ফলে শিশু বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। নির্দিষ্ট কোনো একটি বিষয়ে তার মনোযোগ থাকে না। মোবাইলের নীল আলো আমাদের নিউরোট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট করে। নিউরোট্রান্সমিটার হচ্ছে স্নায়ুকোষ থেকে নির্গত এক বিশেষ ধরনের রাসায়নিক বার্তাবাহক, যা সংকেত আদান প্রদানে সাহায্য করে। ছোট থেকে এর ভারসাম্য নষ্ট হলে মস্তিষ্কের বিকাশ এমনিতেই থমকে যায়। এতে শুধু অটিজম নয়, আরও নানান স্নায়বিক জটিলতাও দেখা দিতে পারে। বিশ্বের অনেক দেশ এ নিয়ে সোচ্চার। যেমন ফ্রান্সে 3 বছরের নিচে বয়সীদের জন্য স্ক্রিন টাইম একেবারে বন্ধ রাখা যায় কিনা এ নিয়ে কাজ চলছে। একই সিস্টেম নিয়ে কাজ করছে সুইডেন, তবে 2 বছরের কম বয়সী শিশুদের নিয়ে। তাহলে সমাধান কি? শিশুদের জন্য স্ক্রিন টাইম একেবারে কমিয়ে দেয়া, সম্ভব হলে তাদের জন্য স্ক্রিন টাইম বন্ধ। এক্ষেত্রে তাদেরকে সময় দিতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, গল্প করতে হবে, তাকে নিয়ে বেড়াতে হবে, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বুদ্ধিবৃত্তিক চর্চায় যুক্ত করতে হবে, প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যেতে হবে।